আজকে রান্না করব পুঁই শাক। তো পুঁই শাক বলতে কী বলতো, সবসময় তো ডাঁটা শাক একসাথে রান্না করি, তো আজকে শুধু ডাঁটাগুলোই নেব, শাকগুলোকে আর নেব না। সবসময় একই সাথে খাই, তো আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি, তো তাই করছি। দেখো তার জন্য আমি ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ডাঁটা কেটে নেব, আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু ডাঁটা লম্বা লম্বা করে কাটছি, তো আলুটাকে ওইভাবেই কেটে নেব। তো দেখো ছোটো ছোটো যে নরম নরম পাতাগুলো ওইগুলোকে দিয়ে দেবো, আর বেশি পাতা দেব না। তো দেখো পুজো দেখতে দেখতে পুজো চলে গেল, দুর্গা পুজো, তো কালী পুজো দেখতে দেখতে সেটাও চলে গেল, লক্ষ্মী পূজাও সব চলে গেছে। পুজো আস্তে আস্তে মানে কত খুশি যে কখন আসবে। তো দেখো আর এসে গেছে, মানে পুজো শেষ, চলে গেছে। তো দেখো এখন আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আর তোমরা কে কে কেমন ঠাকুর দেখেছো সেটা কমেন্টে জানিও। এই যে দেখো আমার সবজিগুলো পুরো কাটা হয়ে গেছে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দেবো, কারণ আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আর ওই যে ডাঁটাটা কেটেছি ওটাকেও একটু হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না আসে। তো দেখো আলুটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তো আলুটা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নিই। তো এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর ভাজাটাও খুব সুন্দর হয় তার জন্য। তো এবার এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে ওটাকেও একটু হালকা করে ভেজে নেব। দেখো ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে একটু ভেজে নিচ্ছি। একটু নুন যেহেতু দিয়েছি, তো হলুদ একটু দিয়ে দিয়েছি, কারণ কালারটাও দেখতে সুন্দর হবে। তো দেখো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আর এদিকে আবার কড়াইয়ের মধ্যে ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু হালকা দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তাতে পেঁয়াজটা মানে ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তো দেখো নুন দিয়ে দিয়েছি, কারণ একটু পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হবে। আর এদিকে দেখো আদা রসুন আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওটা পুরোটা দিয়ে দিয়েছি। আর এই যে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো নরম হতে থাক, আর এদিকে মশলাটাকে রেডি করে নিই। তো দেখো যেহেতু আমি কম তেলেই রান্না করি, তো তার জন্য একটু মশলাটাকে জলের মধ্যে রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে মিক্স করে নিয়েছি। তো দেখো ওই মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে যে ভেজে রাখা সবজি ওটাকে দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ডাঁটাগুলো একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ সেদ্ধ হয়ে গেলে বেশি জল দিতে লাগবে না, মাখো মাখো তরকারিটা করব, তো তার জন্য। তো এইভাবে যারা খাওনি কোনো দিন পুঁই ডাঁটা, এইভাবে মানে বানিয়ে খাবে, দেখবে সত্যি খুব খুব সুন্দর লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।